এই ধরো 100 বছর আগের একটা ভালো মুভি যদি তুমি দেখো, তোমার এখন দেখে মনে হবে কি ওটা এখনকারের মুভি। এবং পৃথিবী যতই ফাস্ট হোক, যতই আপডেটেড হোক, রবীন্দ্রনাথকে কিন্তু তোমার সমকালীনই মনে হবে। এবং তোমার মনে হবে রবীন্দ্রনাথ বোধহয় এই তো এখন বসে লিখছে। ও আল্লাহ, প্রিয়জন তোমার সামনে আসলে, তোমার দেখলে না আমি হারায় যাই, ভেতরে ভেতরে রোমান্টিক হয়ে যাই। তুমি কিন্তু ভেতরে ভেতরে অনেক দুষ্ট আছো, যা তোমাকে দেখলে বোঝা যায় না। আমিও একটু একটু দুষ্ট আছি, যা বাইরে থেকে মানুষ বুঝতে পারে না। সত্যি? চলো আমরা টিকটক করি। কি টিকটক? হ্যাঁ, এই সুবিধা এখন চলতেছে। আইডিয়া বলো। আইডিয়াটা হলো, মনে করো তুমি আমার বাড়িতে আছো, আমি তোমাকে বলবো আমার বাড়ি থেকে তুমি চলে যাও, তুমি যেতে চাবে না। আইডিয়া হচ্ছে এটা। কোথায় যাব? না, এই যে তোমার বাবা অনেক প্রভাবশালী লোক না, সে একদিন না একদিন এখানে আসবেই। সে আসলে একটা ঝামেলা হয়ে যাবে না? তখন তো তোমাকে বলবো জাকিয়া তুমি চলে যাও, তুমি তখন যাইতে চাবে না। আইডিয়া হচ্ছে এরকম। পছন্দ হলো না। আর আমার বাবা যদি দেশে ফিরেও আসে, আমি নিজে ফেস করব। তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। কি ভাবছো আমি পারবো কি না? না না, সেটা ভাবছি না। তুমি পারবা কিনা সেটা ভাবছি না। আমার শ্বশুরমশাই তোমার সাথে পারবে না, মানে আমি ভাবতেছি, মানে একটা করা থাকলো আর কি, এটা ভিডিওটা একটু করা থাকলো, কিন্তু আমার নামে যদি মামলা ঠুকে দেয়। যদি মামলা করে দেয়, আমি একদম কোর্টে গিয়ে বলবো যে তোমার কোনো দোষ ছিল না, আমার সব দোষ। আর যদি তোমাকে থানায় নিয়েও যায়, আমি তোমাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো। না ঠিক আছে, ছাড়াই নিয়ে আসলাম, আনার পরে তোমার বাবা মনে করে 1 ট্রাক মাস্তান এনে আমাকে তুলে নিয়ে গেল, মানে আমাকে চালান করে দিল আর কি। তখন এত সাহস পাবে না। না না ঠিক আছে, সে সাহস পাবে না আমি জানি, কিন্তু মনে করে একটা ঘটনা ঘটে গেল, মানে ঘটনাটা ঘটায় ফেললে, তখন আমার ওই থানা আদালত বিভিন্ন জায়গায় যাইতে হবে না, আমি তখন ভিডিওটা দেখাতে পারবো। তার মানে তুমি সিকিউরিটি চাচ্ছ? না 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 না, শোনো, তোমার জন্য আমি মরতেও পারি। যাও। সত্যি? এত কম সময়ে তুমি আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছ? আচ্ছা আসো আমরা টিকটক করি। হ্যাঁ চল। 1 2 3 0। এই রাখো তো, তুমি তো কোনো পরিচালকই না। আমার একটা বন্ধু আছে, হলিউডে অ্যাসিস্ট করে। এই শালা আমার বউ কি আমার মতো চাপাবাজ নাকি? ও হচ্ছে টিনা। ও সাউথ ইন্ডিয়া থেকে ওর বাবার সাথে আমেরিকা গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে কোর্স করেছে। আমিও একবার হলিউডের শুটিং দেখতে গিয়েছিলাম ওর সাথে। আমি তখন দেখেছি কিভাবে অ্যাকশন বলে। তোমার অ্যাকশন তো হয়ই না। তুমি যদি এখন হলিউডের সাথে আমাকে মিলাও, এটা তো পাবা না। আমি তো হলিউড টলিউড কিছুই বুঝি না, আমি তো বুঝি বিমা, মানুষের ভবিষ্যৎ কিভাবে ঘরে ভবিষ্যৎ দেখতে পাই, এগুলো বুঝি আমি। পরিচালকরাও কিন্তু ভবিষ্যৎ দেখতে পারে। এই ধরো 100 বছর আগের একটা ভালো মুভি যদি তুমি দেখো, তোমার এখন দেখে মনে হবে কি ওটা এখনকারের মুভি। এবং পৃথিবী যতই ফাস্ট হোক, যতই আপডেটেড হোক, রবীন্দ্রনাথকে কিন্তু তোমার সমকালীনই মনে হবে। এবং তোমার মনে হবে রবীন্দ্রনাথ বোধহয় এই তো এখন বসে লিখছে। ও আল্লাহ, তুমি কত বড় একজন ওস্তাদ লেভেলের লোক, তার সাথে তুমি আমার তুলনা করছো, আমি নস্যি। আচ্ছা বাদ দাও বাদ দাও, এই অ্যাকশন কাটা আমি পারবো না। তোমার আমি বলতেছি তুমি এখন অভিনয়ের দিকে মনোযোগ দাও। এই যে ওকে বলো। হ্যাঁ, এই 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 দিলাম, হ্যান্ড বলো। রবিউল, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমার সাথে আমার আগে কোনো পরিচয়ই ছিল না, তোমার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না। প্রথম দেখায় আমার কি মনে হয়েছে জানো? তুমি নির্ভর করা একজন মানুষ। আমার জীবনে সব আছে, কিন্তু নির্ভরযোগ্য একজন মানুষ নেই। তুমি যদি আমাকে ফিরে যেতে বলো, আমি কোথায় যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমি বৃত্ত চাই না, বৈভব চাই না, তোমার বৃত্তেই ঘুরতে চাই। আমি কোনো অ্যাসেট চাই না, তুমি আমার জীবনে অ্যাসেট। আমি সারা জীবন তোমাকে নিয়ে থাকতে
চাই। কাট 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 কাট। বাহ, দারুণ। অসাধারণ অসাধারণ। আপনি সরি অনধিকার প্রবেশ করলাম, কিন্তু রবিউল ভাই আপনি যে কি পরিমাণ লাকি পারসন, ভাবির মতো এত ভালো মনের একটা মানুষকে আপনি পেয়েছেন। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ভাবির সাথে একটু গল্প করার জন্য। তোমার কাজ তো আমি করে দিয়েছি, তুমি বরং এখন যাও, আমি গল্প করব। হ্যাঁ শিওর, অবশ্যই গল্প করেন। হ্যাঁ তারপর কি অবস্থা?